আমরা দেখছি যে এখানে কিছুক্ষণ আগে কিন্তু বক্তৃতা দিয়েছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ, আলফাজ আহমেদ এবং আমিনুল ইসলাম সহ নানা ধরনের ক্রীড়া প্রেমীরা এখানে রয়েছেন এবং সাবেক ফুটবলাররা কিছুক্ষণ আগেই কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে এখানে বক্তৃতা দিয়েছেন। তারা তাদের এক দফা যে দাবি কাজী সালাউদ্দিন সহ বাফুফের কর্তাদের পদত্যাগ, সেই পদত্যাগের দাবি এখানে উত্থাপন করেছেন এবং তারা এই বাফুফে ভবনের সামনে অবস্থান নিয়েছেন। যেভাবেই হোক কাজী সালাউদ্দিনের পদত্যাগ তারা চান এবং তারা এও ঘোষণা দিয়েছেন যে কাজী সালাউদ্দিন যদি খুব দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা না দেন তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন। শুধু কাজী সালাউদ্দিন নয়, বর্তমান বোর্ডের বাফুফে বোর্ডের যে সদস্যবৃন্দ, সেই সদস্যবৃন্দের সবাইকে পদত্যাগ করতে হবে এবং বিগত বোর্ডের যে দুর্নীতির চিত্র, সেই দুর্নীতির চিত্র মাথায় নিয়েই কিন্তু তাদের পদত্যাগ করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ফুটবল প্রেমীরাও তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখানে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম, তিনি কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি সাবেক ফুটবলার নাবিল কায়সার, তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু সমাপনী বক্তব্য আমরা দেখছি যে চলছে এবং এই কর্মসূচি এখানে শেষ করা হয়েছে। তবে এখানে কিন্তু প্রচুর ফুটবল প্রেমীরা কিন্তু ব্যানার নিয়ে এসছেন যে সালাউদ্দিনের পদত্যাগ, অর্থাৎ এখানে প্রত্যেকটি ব্যানারে ছেয়ে গেছে এবং প্রত্যেকটি ব্যানারে কিন্তু লেখা আছে সালাউদ্দিনের পদত্যাগ। এবং আমরা দেখতে পাচ্ছি ফুটবল প্রেমীরা তারা কিন্তু এখানে সালাউদ্দিনের এগেনস্টে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। যদি এই 24 ঘন্টার মধ্যে সে তার রেজিগনেশন লেটার ফুটবল ফেডারেশনে না পাঠায়, 24 ঘন্টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে কলঙ্কিত করেছে, এই ঘোষণা বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে যে কলঙ্কিত করেছে, একজন দুর্নীতিবাজ হিসাবে কখনো সেই চেয়ারে আর কেউ বসতে পারে না। তাই 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন, ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমিনুল, আপনি একটু সংক্ষেপে বলেন, এতক্ষণ যা বলছেন আমি যে সালাউদ্দিনের পদত্যাগ চাচ্ছেন, পদত্যাগ কি আর মানে ফিফা নিয়মে আমরা প্রথমত বলতে চাই যে বর্তমান যে বন্যা পরিস্থিতি এবং দেশের যে এত বড় একটি ডিজাস্টার কাটিয়ে উঠে আমরা আশা করব যে আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং আমাদের ক্রীড়াঙ্গনের দাবি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচনটি অক্টোবরে হওয়ার কথা, সেটি ফিফার কাছে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, যাতে আমরা এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে উঠে ইনশাল্লাহ এটি যাতে আরও 2 মাস বা 3 মাস বা কিছু সময় পিছিয়ে দিলে তাহলে আমাদের ক্রীড়াঙ্গনের যারা আছেন তারা আরও সুন্দরভাবে এই ফেডারেশনের নির্বাচনটি করতে পারবেন। আমিনুল ভাই, একটা বিষয় যে এই যেটা বললেন যে 24 ঘন্টার আলটিমেটাম, আমরা জানি ফিফার অনেক রুলস রেগুলেশন আছে, যদি কোনো প্রকার ফিফা বুঝে তাহলে ব্যান করতে পারে। এখন একটা বিষয় যে উনি তো আবারও পায়তারা করছেন, হ্যাঁ, এখন সেই জায়গায় আপনারা কি নিয়মতান্ত্রিকভাবে তাকে বলা? আমি প্রথমেই বলেছি যে আমরা ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সালাউদ্দিন সাহেবের পদত্যাগ আমরা চাই। কিরণকে আমি খুব বেশি চিনি না, আমার চেনারও দরকার নাই এবং তারা কেউই থাকবেন এখানে, তাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালানোর মতো। দর্শক, আপনারা দেখছিলেন এখানে কিন্তু আমিনুল ইসলাম তিনি কথা বলেছেন এবং একটাই দাবি আসলে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতেই হবে। হ্যাঁ, স্লোগানটা কোন দিকে হচ্ছে? দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি
বাফুফে ভবনের সামনে, মতিঝিলে বাফুফে ভবনের সামনে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে কিন্তু সাবেক ফুটবলার এবং ফুটবল প্রেমীরা অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে আমিনুল ইসলাম তিনি কথা বলছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন কাজী সালাউদ্দিনকে কিন্তু পদত্যাগ করতেই হবে, এবং তারা কিন্তু বাফুফে ভবনের ভেতর প্রবেশ করার চেষ্টা করছেন। এই লাইভে চলে যান মুন্নি, এই ভাই জাকারিয়া কই গেছে? আমরা দেখতে পাচ্ছি সাবেক ফুটবলার এবং এখানে যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তারা কিন্তু বাফুফের ভেতর প্রবেশ করছেন। এটা ধরেন ভালো, আন্টি আপু একটু দেখি, আপু প্লিজ। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাবেক ফুটবলার তারা কিন্তু বাফুফে ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা এখানেই অবস্থান নেবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাফুফে ভবনে ঢোকার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি বাফুফে ভবনের ভেতর কিন্তু ঢোকার চেষ্টা করছেন সাবেক ফুটবলার এবং ফুটবল প্রেমীরা যারা এখানে আন্দোলন করছেন। এবং তার মাধ্যমে আমরা জানাতে চাই, সেই জন্য আমরা যাচ্ছি। এখানে আমাদের শুধু লিজেন্ড যারা খেলোয়াড় রয়েছেন তারা শুধু আসবেন, এর বাইরে দয়া করে কেউ আসবেন না। ঠিক আছে, ফুটবলের বাইরে তো কেউ যাবেই না। ফুটবলের বাইরে কেউ আসবেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, প্লিজ। এইটা ভাই মনে নেই, ভুলে গেছি। 14-15 বছর। দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং বাফুফে ভবনে কিন্তু ঢোকার চেষ্টা করছেন কিন্তু সাবেক ফুটবলাররা, এবং অর্থাৎ কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে কিন্তু তারা যে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু এরই মধ্যে বাফুফে ভবনে ঢুকছেন সেই সাবেক ফুটবলার। আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু গেট দিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক বলেন না, সাংবাদিক ছাড়া সিঁড়ি